আমি পড়া থেকে এলাম, কইলাম আম্মু বিদেশ গেছেন, আম্মু আম্মু ডাক দিলাম, উঠলা না। আব্বুরে কইলাম মাটি কাটছিলা, এ সময় কইলাম বাবু ও আম্মু উঠে গেছেন গো, আব্বু কুদা লইয়া আইসলাম কাটার লাগি মাটিটা। তার যে শ্বশুর বাড়ি এরা সব কিছু তারে দিয়া দিছে, সাইকেল পর্যন্ত দিয়া দিছে, সম্পূর্ণ যা আসল বিষয় ওই মার্ডার করার পরে এগিয়ে তার শ্বশুর বাড়ি গিয়ে হাতে তাকিয়া চাউল আরো 10 কেজি লিয়ে আইছে। আমার পরে তাকে টাকা পরে তার খুব একটা মায়া করতে। আর এটা তার অবৈধ একটা সম্পর্ক ছিল, ওই সম্পর্ক কারণে তারে তার ফ্যামিলিটার হেড ধ্বংস করে গেছে, মার্ডার হয়ে গেছে। এখন আমরা দাবি ওখানে থাকবো, আইন প্রশাসন সব গেছে, বিচার দাবি ওখানে যে এই মার্ডার করছে অলরেডি তারও ফাঁসির রায় আমরা চাই। আমার বোনটি জায়গায় বিয়া দিছিলাম, দেওয়ার পরে তার সম্পূর্ণ যা আছে খাওয়া দাওয়ার মূল্য খুব মানুষ তেমন যা ছিল না, রোজগার আসছিল না, সম্পূর্ণ যা আসলে সম্পূর্ণ সব কিছু আমরা চালাইতাম, চাল ডাল জন যেটা লাগে আমরা দিতাম। আমার বাড়িতে আসলে পরে এই জায়গা থেকে এই জায়গায় আইসে, এই জায়গায় খাট কিনে দিছি, ওর ঘরের বাইক ধরিয়া টিভি পর্যন্ত ধরে যা আছে সম্পূর্ণ আমরা দিছি কিনে। ওর মনে করেন যে গায়ের যে রুমের যেটা বিছনার চাদর পর্যন্ত আমরা মারার কারণটা কি? মারার কারণটা হইলো ওর ছোট ভাইয়ের বড় ভাইয়ের না ছোট ভাইয়ের বড়লোকের সম্পর্ক আছে। কিন্তু এই রুমে আইসা আমার বোন 2 দিন পাইছে এই জায়গায়, আমার বোনটা আমাকে বাড়িতে পাঠাই দিত, ও আয়া করতো, আবার আসার পরে পাইতে হওয়ার পরে এগুলো কথা আলোচনা করছিল, দেখে মনে করেন যে এটার কারণে মনে করেন যে অন্যতম আছে। অভিযোগের ভিত্তিতে সরাসরি আসামিকে নিয়ে এসে এখানে আনলাম। আনার পর আমি জিজ্ঞেস করছি তাকে যে তুমি লাশ পুঁতে কোথায় রাখছো, তো সেগুলো যা পুঁতে রাখছে এখানে দেখাতে পারবো কিনা, সেগুলো হ্যাঁ দেখাতে পারবো। যে পরে তাকে আবার সরাসরি এখানে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে সেই স্পটটা দেখানোর পরে তাকে আমরা আবার থানায় প্রেরণ করি এবং এখানকার লোক দিয়ে এবং যারা ডোম আছে তাদের সাহায্যে লাশটা উত্তোলন করা হয়। খবর করার সবাই দেখেছেন। উত্তোলন করার পর এখন সুরতাল রিপোর্ট করতেছে, এটা রিপোর্ট দেওয়া হবে। রিপোর্ট করার পরে আবার এখান থেকে কবর উত্তোলন লাশ হচ্ছে, সেটার রিপোর্ট আমি জেলা ম্যাজিস্ট্রেট স্যারের কাছে পাঠাবো। গত 3রা জুলাই ভিকটিম জাহিদা বেগমের বাবার দায়েরকৃত জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ তার স্বামী আলমগীরকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে সে বলে যে তার ওয়াইফ বিদেশে চলে গেছে, কিন্তু পুলিশের সন্দেহ হলে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে সে স্বীকার করে যে তার ওয়াইফকে মেরে ফেলেছে এবং সে কোথায় লাশ তার বাড়ির উঠানেই লাশ দাফন করেছে। দাফন বলতে পুঁতে রেখেছে। পরবর্তীতে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে তাকে তার দেখানো মতেই তার জায়গা যেখানে দেখিয়ে দিচ্ছে সেখানে আমরা মাটি খুঁড়ে লাশটা উদ্ধার করেছি। এই খুনের পিছনে আসলে মোটিভ কি ছিল, কেন এই হত্যা করা হয়েছে, এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে আমরা ধারণা করছি যে এটা দাম্পত্য কলহ থেকেই এই হত্যাকাণ্ড হতে পারে।